হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ওয়ার্ডস। আজকে ক্লাসটার টপিকটা হচ্ছে, আজকে আমি এমন 10টি রুল আপনাদেরকে বলে দেব, যা আপনি এই 10টি রুলের সাহায্যে যে কোনো বাক্য তৈরি করতে পারবেন। তো আসুন রুলগুলো জেনে নিই। রুল 1, দেয়ার ইজ সামথিং রং উইথ। তো এটি কখন ব্যবহার করবেন? যখন কোনো কিছু নিয়ে সমস্যা আছে বুঝাতে, তখন এইটা ব্যবহার করবেন আপনারা, এই নিয়মটা। তো যখনই কোনো কিছু নিয়ে সমস্যা থাকে না, ওরকম কোনো বাক্য গঠন করার সময় আপনারা এই রুলটা ফলো করবেন। তো আমি একটি এক্সাম্পল দিই, যেমন আমার মোবাইলে সমস্যা হয়েছে। তো এখানে দেখুন আমি কি বলেছিলাম, যদি কোনো সমস্যা বোঝায় তখনই আপনারা এই রুলটা ফলো করবেন। তো এখানে দেখুন আমার মোবাইলটা সমস্যা হয়েছে, আমার মোবাইলটাতে সমস্যা হয়েছে। তো এখানে দেখুন সমস্যা উল্লেখ করা আছে। তো এটিকে আপনারা এখন কিভাবে লিখবেন দেখুন। আমি তো প্রথমেই বলে দিয়েছি যে প্রথম লাইনটা কি হবে, দেয়ার ইজ এ সামথিং রং উইথ। হ্যাঁ, তো এই লাইনটি লেখার পর আপনারা অ্যাড করবেন যে দেয়ার ইজ এ সামথিং রং উইথ, এখানে কি আমারের ইংরেজি কি মাই, উইথ মাই কিসের সমস্যা, মোবাইলে। তো মোবাইল ফোন লিখে দিবেন। তো দেখুন কি হলো, দেয়ার ইজ এ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন। খুব সহজে আমরা করে ফেলাম। তো এরকমভাবে কোনো সমস্যা আছে এরকম কিছু বোঝাতে, তখন আপনারা এই প্রথম এতটুকু লিখে পরে কিসের সমস্যা সেটা লিখে দিবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। রুল 2 রয়েছে, ডু ইউ ক্যারি দিস ইন। তো এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কখন ব্যবহার করবেন? তো আপনারা মনে করেন কোনো দোকানে গিয়েছেন, তো সেখানে কোনো কিছুর সাইজ বা কালার জিজ্ঞাসা করলে তো এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। তো দেখেন, ডু ইউ ক্যারি দিস ইন, একটু লেখার পরে মনে করেন স্মল, এটা অ্যাড করে দিতে পারেন। স্মল অর্থ ছোট। তো আমি বলেছিলাম কোনো কিছু সাইজ বা কালার জিজ্ঞাসা করলে এটা ব্যবহার করবেন। তো বলবেন যে ডু ইউ ক্যারি দিস ইন স্মল। আশা করি বুঝতে পেরেছেন। তো এটুকু মনে রাখবেন যে কোনো কিছুর দোকানে গিয়ে কোনো কিছুর সাইজ বা কালার জিজ্ঞাসা করার আগে আপনারা এই স্ট্রাকচারটা ফলো করবেন, ডু ইউ ক্যারি দিস ইন। এটুকু বলার পর, মানে এটুকু খেয়াল রাখতে হবে, এটুকু বলার পর আপনারা যে কালার জিজ্ঞাসা করলে কালার বা সাইজ জিজ্ঞাসা করলে সাইজ, ছোট বড় এরকম আপনারা বলে দেবেন। যেমন আমি বললাম স্মল মানে ছোট, তো এরকম আপনারা বলবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। রুল 3 রুল 3 হচ্ছে, হাউ অ্যাবাউট ভার্ব প্লাস আইএনজি। তো এই স্ট্রাকচারটা হচ্ছে কখন ব্যবহার করবেন, যখন কেমন হয় এই শব্দটি আমরা বলি না যে ওটা করলে কেমন হয়, সেটা করলে কেমন হয়। তো এরকম কোনো কথা বা বাক্যে আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। তো এই নিয়মটা ভালো করে মনে রাখুন। যে একটা এক্সাম্পল দিই, 1 কাপ কফি খেলে কেমন হয়। তো এখানে দেখুন বলছে যে কেমন হয়, আমি তো আগে বলেছিলাম যখন কেমন হয় এরকম কোনো কথাতে আপনারা হু অ্যাবাউট ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবেন, তাহলেই বাক্যটি হয়ে যাবে। তো আমি এক্সাম্পলটি দেখুন, এখানে 1 কাপ কফি খেলে কেমন হয়। তো প্রথমেই লিখবেন হাউ অ্যাবাউট হ্যাভিং। তো দেখুন ভার্বের সাথে আইএনজি আছে, তারপরে কি বাংলাটা দেখুন 1 কাপ কফি। তো 1 কাপ কফি ইংলিশ কি, এ কাপ অফ কফি, এ কাপ অফ কফি। তো দেখুন খুব সহজে আমরা বাংলাটাকে ইংরেজি করে ফেললাম শুধুমাত্র নিয়মটির মাধ্যমে। হাউ অ্যাবাউট ভার্বের সাথে আইএনজি, তো হ্যাভিং, এখানে ভার্বের সাথে দেখুন আইএনজি, হ্যাভিং 1 কাপ কফি, এ কাপ অফ কফি। তো দেখুন খুব সহজেই আমরা করে ফেললাম বাংলা থেকে ইংরেজি। তো এভাবে আপনারা যে কোনো বাক্য এভাবে এই নিয়মটির মাধ্যমে করতে পারবেন। কখন এই নিয়মটি ব্যবহার করবেন, এই 3 নম্বর নিয়মটি, যখন কেমন হয় এই কথাটা বোঝানো হয়েছে, কেমন হয়। আর সর্বপ্রথম আমাদের আগে জানতে হবে বাংলা কোনো শব্দের ইংরেজি অর্থ, তবে আমরা এগুলো নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবো। তো আপনারা আগে
বেশি বেশি করে ইংরেজি অর্থ পড়বেন, বাংলার কোনো শব্দের ইংরেজি অর্থ আগে জেনে নেবেন। তারপরেই এই নিয়মগুলো যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন, ভালোভাবে বুঝেন, তাহলে অবশ্যই আপনারা যে কোনো বাক্য গঠন করতে পারবেন, বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। তো চলুন রুল 4 দেখে নিই। রুল 4 হচ্ছে শুড হ্যাভ প্লাস ভার্ব 3। এটি হচ্ছে উচিত ছিল বুঝাতে ব্যবহার হয়। তো এটি কখন ব্যবহার করবেন? যখন উচিত ছিল, কোনো বাক্যে উচিত ছিল এরকম কিছু বোঝানো হয়েছে, তখন এটি ব্যবহার করবেন। এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমার কাজটি করা উচিত ছিল। তো এখানে দেখুন উচিত ছিল বলা রয়েছে, তো আমার কাজটি করা উচিত ছিল, এটি ইংরেজি করবো এখন আমরা। তো উচিত ছিল এটি থাকলে আমরা কি ব্যবহার করবো? আই শুড হ্যাভ, তো ভার্ব 3, তো এখানে ভার্ব 3 হলো ডান, ডান হবে, হ্যাভ ডান, ডান ভার্ব 3 থাকার কারণে ডান হচ্ছে, তাহলে ডু হতো, এখানে ডু হবে না, এখানে ডান হবে। তো ভার্ব 3, তারপরে কি দা ওয়ার্ক, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। তো আমি বারবার বলছি যে এরকমভাবে বাক্য গঠন করার জন্য আপনারা প্রথমে আপনাদের বেশি বেশি করে ভোকাবুলারি জানতে হবে। তো এই যেমন আমরা, কাজটি, এগুলো ইংরেজি কি সেগুলো আগে জানতে হবে। তো বাংলার ইংরেজি অর্থ অবশ্যই আগে বেশি বেশি করে জানতে হবে। তো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তার অর্থ জানা। তো ভোকাবুলারি অবশ্যই আমাদের জানতে হবে, তবে আপনারা এই বাক্য গঠন করতে পারবেন এভাবে। তো অবশ্যই আগে ইংরেজি অর্থ জানুন, আমি বারবার বলছি যে ইংরেজি অর্থ জানুন আগে। আর আমার চ্যানেলে কিছু বেসিক এরকম অর্থ নিয়ে কথা বলেছি, ক্লাস করে দিয়েছি আমি, তো সেগুলো অবশ্যই দেখে আসবেন। ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। রুল 5, am is are was were প্লাস সাপোর্ট টু। তো এই নিয়মটি কখন ব্যবহার করবেন? কথা বা কথা ছিল বোঝায়, সেখানে আপনার এই স্ট্রাকচারটি ব্যবহার করে নেবেন। তো এক্সাম্পল, রিমার সাথে আমার দেখা করার কথা। তো এখানে দেখুন কি বলেছিলাম আমি, কথা বা কথা ছিল। তো এখানে দেখুন কথা, কথা, রিমার সাথে আমার দেখা করার কথা। তো এটাকে এখন ইংরেজি করবো। তো আমি প্রথমে বলেছিলাম যে এম ইজ আর বা ওয়াস ওয়াল বসবে। তো কখন কথা, যদি কোনো শব্দে বাক্যের ভিতরে যদি কথা ব্যবহার করা হয়, যদি শুধু কথাটা, তাহলে এম ইজ আর এই তিনটি থেকে একটা বলবে। আর যদি বলা থাকে যে কথা ছিল, তখন ওয়াস বা ওয়ার ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছে। তো এখানে কি বলেছে? কথা, দেখা করার কথা। তো কথা থাকলে এম ইজ আর বসবে। তো আমরা প্রথমে বসিয়ে নিই আই এম সাপোজড টু। তো প্রথম একটু লাইন বসিয়ে নিলাম। তো এখানে আই এম কেন বসলো, যে আই এম এইসব নিয়ে আমি বিস্তারিতভাবে ক্লাস করাবো, তো এখন না বলি। তো ঠিক আছে, প্রথম টু পর্যন্ত লিখলাম, টু পর্যন্ত নিয়মটি দেওয়া আছে, তাই টু পর্যন্ত লিখলাম। এখন কি লিখবো? তো এখানে দেখুন দেখা করার কথা। তো এখানে দেখার ইংলিশ কি? মিট। তো মিট লিখলাম। তারপরে কার সাথে, মিটটা কার সাথে করবে তার নামটা লিখবো। তো এখানে দেখুন এক্সাম্পলে রিমি দেওয়া আছে, রিমিন। তো এখানে রিমি লিখে দিলাম। তো আমরা বাক্যটি গঠন করে ফেললাম ইংরেজিতে। আর যদি এখানে থাকতো যে রিমির সাথে আমার দেখা করার কথা ছিল, থাকলে এখানে কি বসাবেন? আই এর সাথে এম ইজ আর বসাবেন না, ওয়াজ বা ওয়ার বসিয়ে দেবেন। তো এখানে ওয়াজ ব্যবহার করবো, তো আই ওয়াজ। রুল 6, আই লাইক দ্য ওয়ার্ক প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তো এই নিয়মটি ফলো করবেন কখন? যখন কোনো পছন্দ করা এরকম কোনো কথা থাকবে কোনো বাংলা বাক্যে, তখনই আপনারা এটি ফলো করবেন। তো আমি একটা এক্সাম্পল দিই, আমি তার কথা বলার ধরন পছন্দ করি। দেখুন এখানে পছন্দ শব্দটি আমি প্রথমে বলেছিলাম যে পছন্দ করা এরকম কিছু বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। তো আমি তার কথা বলার ধরন পছন্দ করি, এটি ইংরেজি করব। তো আমি কি প্রথমে বলেছিলাম কি লিখতে? আই লাইক দ্য ওয়ে। তো লিখলাম, তারপরে কি বলেছি? সাবজেক্ট। এখানে সাবজেক্টকে তার, তো তার বা সে, এটি ইংলিশ কি? সি লিখলাম। যদি এখানে মেয়ে হতো, তাহলে মেয়ে হয়, তাহলে সি লিখবেন। আর যদি
ছেলে হয় তাহলে হি লিখবেন। তো আমি এখানে শি লিখলাম। তারপরে কি ভার্ব, তো এখানে ভার্ব কোনটি? কথা। তো কথা ইংলিশ কি? টক। তো টক লিখে নিলাম। এবার দেখুন আমরা খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করে ফেললাম। তো এই যে ভার্ব চেনার উপায়, তো ভার্ব চেনার উপায় কি, তো এই নিয়ে আমি বিস্তারিতভাবে ক্লাস করাবো। তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখবেন, আমি অবশ্যই ভার্ব নিয়ে ক্লাস করাবো। তো সেই ক্লাস দেখলে আপনারা বুঝবেন ভার্ব কোথায় ব্যবহার করা হয় আর কোনটি ভার্ব। তো আসুন এবার রুল 7 দেখে নিই। ওল্ড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। রুল 8 লিস্ট নট। তো এই কথাটা লিখবেন কখন? যখন মানে একটা এক্সাম্পল দিই প্রথমেই, চলো আজ দেখা না করি। তো প্রথমে লিখবেন লিস্ট নট, এটুকু লেখার পরে লিখবেন দেখা করা, এটি ইংরেজি কি? মিট। তো মিট লিখবেন। তারপরে আজ, আজ এটি ইংরেজি কি? টুডে। তো বাক্যটি হয়ে গেছে দেখুন আপনারা। প্রথমে লিডস লিডস নট লিখেছেন, পরে মিট টুডে লিখে দিয়েছেন। তো এভাবেই বাক্য তৈরি করতে পারবেন। মূল কথা হচ্ছে আপনারা বাংলা শব্দের ইংরেজি অর্থ জানতে হবে। রুল 9 সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট, নাও, হাউ, টু প্লাস ভার্ব 1। তো এটি ভালোভাবে ফলো করুন, এটি ভালোভাবে আয়ত্ত করে ফেলুন, মনে রাখবেন। তো প্রথমেই বাজবে সাবজেক্ট। তো একটি বাক্য আমি বলি, এক্সাম্পল, সে জানে না ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়। তো এখানে সাবজেক্টকে সে, তো সে ইংরেজি কি? হি। ছেলে হলে হি, মেয়ে হলে সি, আমি হি এখানে ব্যবহার করছি। তারপর কি? ডোন্ট বা ডাজেন্ট, তো ডাজেন্ট ব্যবহার করলাম, ডাজেন্ট লিখলাম। তারপর কি? নাও, নাও লিখলাম। তারপর কি? হাউ, হাউ লিখলাম। তারপর কি? টু, তো টু লিখলাম। তারপর কি? ভার্ব 1। তো বলা, এটার ভার্ব 1 কি? কথা বলা। এগুলো ভার্ব 1 কি? স্পোক, স্পোক। তারপরে এখানে ইংলিশ, তো স্পোক ইংলিশ। তো পুরো বাক্যটি কি দাঁড়ালো? হি ডাজেন্ট নাও হাউ টু স্পোক ইংলিশ, অর্থাৎ সে জানে না ইংরেজিতে কীভাবে কথা বলতে হয়। তো এইভাবেই আশা করি বুঝতে পেরেছেন, এভাবে বাক্যটি গঠন করবেন। তো আজকের ক্লাসের শেষ রুলটি হলো রুল 10 হাউ অফ 10। এক্সাম্পল দিই, কখন কখন তুমি টিভি দেখো। তো এটিকে এখন বাংলায় করবো, ইংরেজিতে করবো। তো প্রথমে কি লিখবেন? হাউ অফটেন লিখবেন, তারপরে ডু ইউ ওয়াচ টিভি। তো এই ছিল আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা তাদের কাছেই সহজ হচ্ছে যারা অর্থ জানেন, বাংলা কোনো শব্দের অর্থ জানেন ইংরেজিতে, আর যারা একটুও কোনো কিছু জানেন না, অর্থ কোনো জানেন না কোনো কিছুর, তো তাদের জন্য এই ক্লাসটা কিছুই বুঝবেন না তারা। তো শুধু শুধু এই ক্লাসটা দেখবেন, আগে অর্থ জানুন, ইংরেজি অর্থ জানুন, তারপরে আমার এই ক্লাসগুলো দেখুন। তো আশা করি ক্লাসটা দেখছেন পুরোটো। তো পুরোটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন, আর শেয়ার করে দিবেন অবশ্যই। আর চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আমি শেষবারের পর্যন্ত বলছি যে বাংলার শব্দের ইংরেজি অর্থ জানুন, আর আমি এই নিয়ে ক্লাস করাবো, ভিডিও দিয়ে যাব। তো অবশ্যই সেগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।